বুধবার নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের পাল্টা হিসেবে আমরা দেখলাম একের পর এক দোকান ভাঙচুর করা হলো, বাড়ির ওপর তাণ্ডব চালানো হলো এবং এই মুহূর্তে আমরা দেখেছি আজ শুক্রবার থমথমে, কিন্তু নিহত বিজেপি কর্মীর পরিবার কিন্তু সিবিআই তদন্তের দাবি তুলছে। রট বসা ভায়া কুলি চলিছে গো, তার ঘরে কেউ নাই গো। নন্দীগ্রামে স্বজন হারানোর কান্না, খুনের পাল্টা হামলা, ভাঙচুর, আগুন, সর্বস্ব খুইয়ে কান্না। আমার কিন্তু সব চলিছে গো, কি লিয়া রইব আমারে গো বাবা। আমার যে ছেলে পুলে চাউ ধান টোকা সেগালিয়া খাই যাব গো। বুধবার গভীর রাতে নন্দীগ্রামে খুন হন বিজেপি কর্মী। এর পাল্টা বৃহস্পতিবার আসরে নামে বিজেপি। প্রথমে জায়গায় জায়গায় বিক্ষোভ। বেলা বাড়তেই সোনাচূড়ার মনসা বাজারে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় একের পর এক দোকানে। তৃণমূল কর্মীদের বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এতে অনেকেই ঘর ছাড়া দলীয় কর্মীদের সাউথখালী জলপাই গ্রামের অস্থায়ী ক্যাম্পে এনে রেখেছে তৃণমূল। ঘর দর ভাঙিয়া দিচ্ছে, কাপড় চুপুর যাই যা কিছু থাকলে ব্যাগ নেই, শেষ। আমার আর কিচ্ছু বলতে নেই, ছেলে পুলেকে মারিয়া শেষ করে দিচ্ছে। আমার বলতে আর কিচ্ছু নেই রে বাবা, আমার বলতে আর কিচ্ছু নেই। বিজেপি কর্মী খুন, তার পাল্টা ভাঙচুর, আগুন। 4টি বুথ এলাকার ঘরছাড়ারা মাথা গুঁজেছেন এই অস্থায়ী ত্রাণ শিবিরে। এদের মধ্যে কেউ তৃণমূলের পঞ্চায়েত সদস্য, কেউ আবার তৃণমূলের বুথ সভাপতি। 5 জন বিজেপি দুষ্কৃতী আমার বাড়ি ফুল আক্রমণ চালা। আমার বাড়িতে ঢুকে বাড়ি থেকে আমাকে মারধর করে টেনে টেনে লেসে আমাকে আমার স্ত্রীকে ওরা যা ঢুকেছে পুরো আমাদের বাড়ি ঘর দর ভাঙচুর করে আর টোটো করে এগারে লুটপাট করা শুরু। অভিষেক ব্যানার্জি যে আসছে নন্দীগ্রামে, ওই নন্দীগ্রামে মিটিং এ যাওয়ার জন্য আসিয়া আমাদের ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছে। ছেলেকেও মারছে, আমার স্বামীকেও মারছে, মোটরসাইকেল পুড়িয়ে খালে পুকুরে ফেলে দিচ্ছে। বুধবার রাতে নন্দীগ্রামে খুন হন বিজেপি কর্মী রথিবালা আড়ি। এ নিয়ে বৃহস্পতিবারই সিবিআই তদন্তের দাবিতে সরব হন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই একই সুর শুক্রবার শোনা গিয়েছে নিহত বিজেপি কর্মীর পরিবারের মুখে। আমরা চাইছি যে দোষীর শাস্তি হোক এবং এর রাজ্য পুলিশের উপর কোনো ভরসা নেই, সিবিআই তদন্তের উপরে আমাদের আস্থা রয়েছে। নন্দীগ্রামের যে মনসা বাজার যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে এই মুহূর্তে দোকানপাট সব বন্ধ এবং এই মনসা বাজার এলাকা কার্যত জনশূন্য। তবে এই যে রাস্তা যেটা খেজুরির দিকে গেছে, সেই রাস্তা দিয়ে এখনো পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকলেও টোটো সহ বিভিন্ন ছোট গাড়ি যাতায়াত করছে। শনিবার ভোট, তার আগে থমথমে নন্দীগ্রাম। নিউজ 18 বাংলা। বুধে খুন, বৃহস্পতিবার অগ্নিগর্ভ পরিস্থিতি, শুক্রবার একেবারেই থমথমে, কিন্তু এরই মধ্যে বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসছে, আর যা নিয়ে নন্দীগ্রাম ঘিরেই তরজা একেবারেই তুঙ্গে। বুধবার গভীর রাতে খুন হন বিজেপি কর্মী। পাল্টা হামলায় বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে নন্দীগ্রাম। পুলিশ ও বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এরপরে আবার নন্দীগ্রামের একাধিক জায়গায় অশান্তি। বৃহস্পতিবার রাতে নন্দীগ্রামের ভেটুরিয়া দক্ষিণ এলাকায় তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। আহত হন দুপক্ষেরই বেশ কয়েকজন। এই ঘটনায় একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি ও তৃণমূল। আমার ছেলেকে পিটছিল ওই রাস্তার মুখে, আবার আমাকে পিটে। কারা মেরেছে? তৃণমূল আমাকে মেরেছে, সেই স্বপন মণ্ডল। ওই এলাকারই দুষ্কৃতী সবসময় তাণ্ডব করে আমাদের এলাকায় এসে এবং আমাদের দলীয় ফেস্টন পতাকা সবকিছু ভাঙচুর করেছে। আর একজন তপন মণ্ডলের বাড়িও ভাঙচুর করেছে। তারা বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা। নন্দীগ্রামের সাউথখালী গ্রামেও অশান্তি। এখানে বিজেপি নেতা কার্তিক দলুইয়ের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। ভোটের মুখে নন্দীগ্রাম গরম, নন্দীগ্রামকে কেন্দ্র করে ভোটও গরম। নন্দীগ্রামে যা অশান্তি দেখছেন গোটাটা রেসপন্সিবিলিটি বিজেপির। সোনাচূড়ায় তৃণমূলের কতটা স্ট্রেংথ আমরা জানি, গোকুলনগরে তৃণমূলের কতটা স্ট্রেংথ আমরা জানি, হরিপুরে তৃণমূলের কতটা স্ট্রেংথ। সেখানে সোনাচূড়ায় তৃণমূলের এতটা ক্ষমতা কবে জন্মালো যে সে বিজেপির একজনকে খুন করে দেবে? তৃণমূল কংগ্রেস আজকে ডিসপ্যারেট হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস যে কোনো মূল্যে নন্দীগ্রামে আতঙ্ক তৈরি করে পুলিশকে কাজে লাগিয়ে, পুলিশকে দিয়ে অন্যকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আজকে নির্বাচনে অন্তত ওই অ্যাসেম্বলি সেগমেন্টটায় লিড পেতে চায়, সেই জন্যই এটা চলছে। নিউজ 18 বাংলা।